বেপরোয়া শিরোনামটা আমরা এ কারণে রেখেছি, আমরা বেপরোয়া গতির যেমন আমরা বিভিন্ন সময় শুনি যে যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে, আমরা দুর্নীতির গতিটাও কি বেপরোয়া ভাবে দেখছি বলেই বারবার নতুন নতুন উপাখ্যানের চিত্র আমাদের সামনে আসছে। ধন্যবাদ আপনাকে। দুর্নীতি ছিল, আছে, থাকবে। দেখতে হবে এটা কতটুকু নিয়ন্ত্রণ রাখা যায়। কারণ আমরা বলবো না দেশ দুর্নীতিমুক্ত হয়ে গেছে বা করে ফেলা হয়েছে, এটা বলার সুযোগ নেই। আপনি যেভাবে বলছেন, দেখুন বাংলাদেশ 53 বছরে পা দিয়েছে, অনেকগুলো নির্বাচিত অনির্বাচিত সামরিক সরকার দেশে এসছে, অনেক অনেক সুবিধা নিয়েছে, দেশ তো অনেক দূর এগিয়ে যেত, বিভিন্ন কারণে সেটা পারেনি। কিন্তু গত 16 বছরে কিন্তু এই ধারাবাহিকতাটা আমরা বজায় রাখতে পেরেছি। কিন্তু এখন আমরা দেখছি, আমাদের একসময় বক্তব্য ছিল আমাদের দলে কারা কারা ঢুকছে, কারা কারা সরকার থেকে সুবিধা নিচ্ছে, বিশেষ ব্যাংকিং সেক্টরে যে কথা হচ্ছে কারা নিচ্ছে, এইসব কথা কিন্তু হচ্ছে। আমরা এখন যেটা বলতে পারি, সরকার উদ্যোগ নিচ্ছে এবং দুদক এগিয়ে যাচ্ছে, বের করার চেষ্টা করছে। এবং দেখেন এটা কিন্তু একটা আইনগত প্রক্রিয়া, এটাও বুঝতে হবে। কারণ আমরা চাই যাদেরকে চিহ্নিত করা হয়েছে, যাদের তদন্ত হচ্ছে, যাদের ভিতরে মামলা হবে এবং বিচারিক কার্য হবে, এটা যেন সরকারের পক্ষে কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছে যেন কাউকে ছাড় দেওয়া হবে না। এবং লক্ষ্য করে দেখেছেন যে যে অবস্থানে আছেন, অনেক অনেক ভালো ভালো অবস্থানে ছিলেন আছেন, সেটা কিন্তু বিবেচনা করা হচ্ছে না। দেখছে সে কি পরিমাণ দুর্নীতি করেছে বা মানে কাগজপত্রের, কারণ এটা তো প্রমাণও করতে হবে, দালিলিক প্রমাণ যেটা আছে সেটাতে কি হচ্ছে, এটা হলো বিষয়। দেখুন আমি আপনি যে নির্ধারণ হচ্ছে বেপরোয়া, আমি সেটা বলতে চাই, আমি বলতে চাই যে হচ্ছে। কিন্তু দেখুন মাঝে মাঝে সরকারের বিরুদ্ধে বলা হয় সরকার চ্যালেঞ্জ, অবশ্যই রাষ্ট্র পরিচালনাটা চ্যালেঞ্জের ব্যাপার, তো যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা করতে পারে, ইস্যু তৈরি হতে পারে। এই যে আপনি বললেন কোটা, এটা কোর্টের একটা রায় কিন্তু সরকারের বিপক্ষে বলা হচ্ছে, এটা তো বুঝতে হবে, তাই না? যাক, এটা আপনি পরে আলোচনা করবেন। হ্যাঁ, এখন যেটা দৃশ্যমান সেটা হলো দুর্নীতিবাজি, যে সে যেই পজিশনে থাকুক, আর দুর্নীতি যারা করেছেন তারা কারোর সাথে শেয়ার করে কিন্তু দুর্নীতি করেন নাই, পরামর্শ করে করেন নাই, যে যার অবস্থান থেকে করেছেন। কিন্তু তারা হয়তো বুঝতে পারেন নাই যে দুর্নীতি করে হয়তো সহায় সম্পত্তি করেছেন, এটা সেটা করেছেন, কিন্তু এগুলো বুক করা যে কঠিন এটা কিন্তু বুঝতে পারছেন। কিন্তু অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনি শুরুটাই করেছিলেন এভাবে যে দুর্নীতি ছিল, আছে, থাকবে। আমরা সাম্প্রতিক সময়ে দুর্নীতির যে তথ্য বা উপাখ্যানগুলো আমরা দেখছি, সেগুলোকে আসলে ধারাবাহিক দুর্নীতির বিস্তারের কারণেই দেখছি। দেখুন দেশে 17 কোটি লোক, আমার জানা মতে দেশে 17 লাখ আমলা, মানে তাই তো। এবং লক্ষ্য করে দেখেছেন বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন বেরিয়েছে কদিন আগে যে দেশে 4.95 লাখ লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তার মানে কি 95 লাখ লোকের ব্যাংক অ্যাকাউন্ট নাই? নিশ্চয়ই তারা দুর্নীতির ধারে কাছেও নাই, এর মধ্যেই তো হচ্ছে। তা আমরা ঢালাওভাবে বলা ঠিক হবে না, কারণ সব ডিপার্টমেন্ট সবাই দুর্নীতি দেশ থেকে এগিয়ে যেতে পারতো না। তবে হ্যাঁ, যারা করেছেন, এবং এটা তো আমি বলতে চাই ভালো ভালো অবস্থান থেকে করেছেন, তারা কিন্তু চিহ্নিত হয়েছেন, আইনের আওতায় আসছেন। এটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে একটা মেসেজ যে কেউ পার পাচ্ছে না। হয়তো অনেকে ধরা পড়েন নাই, কিন্তু অনেকে কিন্তু দুশ্চিন্তায় আছেন, যে কোনো সময় হতে পারে। কারণ আপনার প্রপার্টি, আপনার ব্যাংকের টাকা, এগুলো কিন্তু দালিলিক প্রমাণ, এগুলো লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই। আর ডিজিটাল বাংলাদেশে এখন আপনি যদি দেখেন সম্পত্তির MIS সিস্টেমে আপনি NID দিয়ে সার্চ দিলে আপনি কোথায় কোথায় দলিল আছে বেরিয়ে যাবে। বাংলাদেশের যে কোনো প্রান্তরে যান, উপজেলা পর্যায়ে গ্রোথ সেন্টার যেখানে ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্টেড। সো আপনি ব্যাংকে টাকা রাখলে সেটা বেরিয়ে আসবে। তা আমার মনে হয় এগুলো একটা মেসেজ যাচ্ছে। এবং আমরা যেটা বলি যে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কিন্তু দুদককে মানে শক্তিশালী করার চেষ্টা করেছে, তাদেরকে অর্থবল দিয়েছে, জনবল দিয়েছে বা ক্ষমতাও দিয়েছে। এবং এটা কিন্তু সরকারের দায়িত্ব, দুদকের দায়িত্ব, আমাদের সামাজিক একটা দায়বদ্ধতা কিন্তু আছে। কারণ এতে কিন্তু আমরা সমাজেই মাঝে মাঝে ভিকটিম হচ্ছি। তাই আপনি বলবো না যে আপনি যেটা বলছিলেন যে আছে, আমি যেটা কোট করেছিলাম, দেখুন আমাদের একটা জঙ্গি সমস্যা ছিল একসময়। আমরা তো বলি না যে বাংলাদেশে জঙ্গি নাই, এখনো কিন্তু কয়েকদিন আগে নেত্রকোনা আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। দুর্নীতিকেও কি আপনারা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন এমনটাই দাবি করছেন? অবশ্যই।